আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব হেবা দলিল নিয়ে এবং হেবা দলিল দিয়ে কিভাবে মিটিশন করতে হয় সেই বিষয়ে আজকে আমি তোমাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব। তো হেবা দলিল দিতে পারে কি কে? হেবা দলিল পিতা এবং মাতা এবং ফুফু, পিতা মাতা ফুফু এরা হেবা দলিল করে দিতে পারে। যেমন পিতা দিতে পারে তার ছেলেকে বা মেয়েকে, মাতা তার ছেলেকে বা মেয়েকে হেবা করে দিতে পারে এবং ফুফু তার ভাতিজাকে হেবা দলিল করে দিতে পারে। সেই ক্ষেত্রে দলিলের খরচ কম হয়। ক্রয় বিক্রয় করতে গেলে জমির দলিল খরচ অনেক বেশি এবং হেবা এওজ দলিল করতে গেলে খরচ কম হয়। ওই দিকে আজকে আমি আলোচনা করব না। আজকে আলোচনা করব হেবা দলিল দিয়ে কীভাবে মিটিশন বা ইনামজারি করতে হয়। তো হেবা দলিল দিয়ে মিটিশন করতে হলে বা ইনামজারি করতে হলে কী কী লাগে আজকে আমি তোমাদের সংক্ষেপে দেখাই। হেবা দলিল থাকতে হবে। হেবা দলিল হেবা দলিল দিয়ে ইনামজারি করতে হলে প্রথমে তোমার এরকম একটা দলিল থাকতে হবে, সেম এরকম একটা দলিল থাকতে হবে এবং এই দলিলের পর্চা বা দাগ খতিয়ানের জন্য এরকম একটা পর্চা দরকার হবে। এই পর্চাটা থাকতে হবে। তাহলে তুমি এই পর্চা এবং দলিল থাকলে তুমি মিটিশন বা ইনামজারি করতে পারবে ঘরে বসে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে। ইচ্ছা করলে যদি তুমি পারো তাহলে তুমি আবেদন করে ভূমি অফিসে জমা দিলে তোমার মিটিশন 15 থেকে 20 দিনের মধ্যে তুমি পেয়ে যাবে। আর যদি না পারো তাহলে অবশ্যই যে পারে তার সহযোগিতা তোমার নিতে হবে। দেখো, আজকে যে হেবা দলিলটা আমার হাতে আছে, এই দলিলটা তার দুই ফুপু দুই ভাতিজাকে দলিল করে হেবা দলিল করে দিয়েছে। তাদের ফুপুর নাম হচ্ছে মালতী বেগম আর মেহেরুন বেগম। ঠিক আছে, মেহেরুন বেগম এবং মালতী বেগম। তার ভাতিজা দুইজনের নামে দিয়েছে ফারুক ব্যাপারী এবং মোহাম্মদ ব্যাপারীর নামে। সে হেবা দলিল করে দিয়েছে তার দুই ভাতিজাকে। এখন দেখেন, এই দলিল তার দুই ফুপু দলিল করে দিয়েছে তার দুই ভাতিজার নামে, ফারুক ব্যাপারী এবং মোহাম্মদ ব্যাপারী নামে দিয়েছে হইল 17.70%। আর পর্চায় আমাদের মোট জমি আছে 53%। তার মানে কি 53% থেকে তার দুই ফুপু এবং ওই পর্চায় আরও সদস্য আছে তা বাদ দিয়ে তার দুই ফুপু পেয়েছে 17.70%। এই 17.70% জমি ফারুক ব্যাপারী এবং মোহাম্মদ ব্যাপারীর নামে ইনামজারি বা মিটিশন করবে। তো ইনামজারি করার জন্য প্রথমেই একটি দলিল, আমি আবারও বলছি, একটি হেবা দলিল আর একটি পর্চা থাকতে হবে। দেখেন, এই পর্চাটা থাকতে হবে। এই পর্চাটা থাকলে সে হেবা করে দিতে পারবে। এখন দেখি দলিলের নাম তার দুই ফুপুর নাম। দেখেন, এখানে দুই ফুপুর নাম আছে। ভালো করে দেখেন, দুই ফুপুর নাম আছে এখানে। দুই ফুপুর নাম মালতী বেগম এবং মেহেরুন বেগম। যেহেতু মেহেরুন বেগম এবং মালতী বেগম নিজেরাই দলিল দিয়েছে এবং রেকর্ডে বা বিআরএস পর্চায় দুইজনের নাম রয়েছে, সেই ক্ষেত্রে পর্চা দলিল এই দুইটা হলেই তারা মিটিশন করে নিতে পারবে। যদি মালতী বেগম এবং মেহেরুন বেগমের ছেলেপান যদি তাদেরকে দলিল করে দিত, এই ফারুক আর মোহাম্মদ ব্যাপারীকে যদি তার ফুফুর ছেলেমেয়েরা যদি দলিল করে দিত, সেই ক্ষেত্রে কিন্তু ওয়ারিশ সার্টিফিকেট লাগবে। একটু ভালো করে বুঝেন, যেহেতু তার ফুফুরা তাদের ভাতিজার নামে দলিল করে দিয়েছে এবং রেকর্ডে তাদের নাম রয়েছে, সেই ক্ষেত্রে ওয়ারিশের দরকার নাই। কিন্তু ফুফুর মেয়েরা যদি তার মোহাম্মদ ফারুক এবং মোহাম্মদ ব্যাপারীর নামে দলিল করে দিত, সেই ক্ষেত্রে ওয়ারিশ সার্টিফিকেটের প্রয়োজন ছিল।
যেহেতু আমার দলিলে এবং রেকর্ডে একই ব্যক্তির নাম, টোটাল আমার দলিলে এবং রেকর্ডে বা বিআরএস পর্চায় একই ব্যক্তির নাম, সেই ক্ষেত্রে আমার কোনো ওয়ারিশ সার্টিফিকেট প্রয়োজন নেই। এখন দেখেন এইখানে দলিল দিয়েছে তার দুই ফুফু, তার দুই ভাতিজার নামে, নাম হচ্ছে ফারুক ব্যাপারী এবং মোহাম্মদ ব্যাপারী। এখন মোহাম্মদ ব্যাপারীর কি কি লাগবে মিউটেশন বা ইনামজারি করতে হলে? তাদের দুইজনের কি কি নাম লাগবে? এখন দেখেন এখানে যেহেতু দলিলের গ্রহীতা ফারুক ব্যাপারী এবং 2 নং গ্রহীতা মোহাম্মদ ব্যাপারী, দাতা হয়েছে মালতী বেগম, 2 নং দাতা হয়েছে মেহরুন বেগম। তাহলে আমরা মালতীর দলিল এবং রেকর্ড বা বিআরএস পর্চা বা রেকর্ড পেয়েছি। এখন গ্রহীতার নামে হলো মিউটেশন করা হয়। তো ফারুক ব্যাপারী এবং মোহাম্মদ ব্যাপারী নামে মিউটেশন যেহেতু হবে, তাহলে তাদের কি কি কাগজ প্রয়োজন হবে? তাদের হবে আইডি কার্ড, 2টি আইডি কার্ড। যদি কারো নামে আইডি কার্ড নাও থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন দিতে হবে। জন্ম নিবন্ধন অনলাইনে থাকতে হবে, তাহলে জন্ম নিবন্ধন দিয়েও ইনামজারি বা মিউটেশন করা যায়। কিন্তু সেই ক্ষেত্রে একজন প্রতিনিধির এনআইডি কার্ড দিতে হবে। যেহেতু ধরেন আমার জন্ম নিবন্ধন আছে, আমার এনআইডি কার্ড নেই, এখন আমি যদি কোনো জমি মিউটেশন বা ইনামজারি করতে চাই, সেই ক্ষেত্রে আমার অবশ্যই আমার বাবা বা মা বা ভাই বোনের আইডি কার্ড দিয়ে রেফারেন্স বা প্রতিনিধি হিসাবে দিতে হবে, তাহলে করা যাবে। যেহেতু এইখানে মোহাম্মদের ব্যাপারের আইডি কার্ড আছে, ফারুকের আইডি কার্ড আছে, সেই ক্ষেত্রে আমাদের আর কোনো কিছু প্রয়োজন নেই। তাহলে আমার গ্রহীতার লাগতে আছে তার 1 কপি ছবি, আইডি কার্ডের ফটোকপি। 1 কপি ছবি এবং আইডি কার্ডের ফটোকপি হলেই সে ইনামজারি বা মিউটেশন করতে পারবে। বন্ধুরা, জানি না আজকের হয়তো আমার বোঝানোর মাধ্যমে অনেক ভুল ত্রুটি হতে পারে, যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আর পরবর্তীতে আমি একটা ভিডিও দিব কিভাবে হেবা দলিল দিয়ে মিউটেশন বা ইনামজারি করতে হয়, সেই ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন। কারণ জমি নিয়ে অনেক সমস্যায় ভুগতেছে অনেক মানুষ, অনেক বিপদ, অনেক মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি সব ধরনেরই দুর্ঘটনা হয় প্রতিনিয়ত প্রত্যেকের ফ্যামিলিতে। অতএব কথা আমি এই পর্যন্ত শেষ করলাম।